গুড মর্নিং ফ্যামিলি। আজকে সানডে, নতুন একটা মানে মন তাজা করা ব্লগে তোমাদের স্বাগত। আজকে হচ্ছে ফাইনাল রিপোর্টটা পাবো, আর রিপোর্টটা পেলে আমার মনটা খুব বেশি হালকা হবে, কারণ কাল সারা রাত খুব পেটে ব্যথা করছিল, মেয়ে না কেন, ওই এনজাইম দুটো আছে মেবি, সেই কারণে হতে পারে। আর রিতমকে তো ফোন করেছিলাম, তো রিতম বললো যে যতক্ষণ না রিপোর্টটা পাচ্ছি ততক্ষণ কিছু বুঝতে পারবো না। আর আমার গা তো খুব ঠিক হচ্ছে, কারণ ঘর পুরো ঝাঁট দিয়ে পয়সা করলাম যে স্নান করবো, স্নান করে ঠাকুরের পুজো টুজো দিয়ে যে রেডি থাকবো, কারণ 2:30টার সময় যাবো হচ্ছে রিপোর্ট আনতে। আর মা পুকুরপাড় থেকে নিয়ে এসেছিল হচ্ছে কুমড়ো ফুল, তোমাদেরকে দেখাচ্ছি, তারা অনেকগুলো কুমড়ো ফুল নিয়ে এসছে মা। এই যে এই কুমড়ো ফুলগুলো জ্যাঠাদেরকে অনেকদিন আগে বলেছিলাম যে নিয়ে যাবো, আর নিয়ে যাওয়া হয়নি, তো পুকুরপাড় থেকে 8টা-9টা নিয়ে এসছে। এগুলো জ্যাঠাদের বাড়িতে দিয়ে দেবো। স্নান করে রেডি হয়ে গেছি, আর এখন জাস্ট বেরোবো আমি আর জিয়া। ও রেডি হয়ে গেছে। কালকে দুপুর থেকে আজকে দুপুর মিডিলে আমি আর ব্লগে আসিনি। সকালেও সকালেও আমি ব্লগ করেছি, আজকেও এই বেলাও আমি ব্লগ করেছি। এখন যাবো, রিপোর্টটা আনবো, রিতমদেরকে দেখাবো, তবে আমার মনটা একটু শান্তি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা দুজন খুব লাফালাফি করেছিলাম, দুটো রিপোর্ট ভালো এসছে বলে, বাট কাল পরশুদিন রাত থেকে আমরা দুজনে একটু মোডটা চেঞ্জ। কাল থেকে স্ট্রাইক করলাম, হ্যাঁ মানে যদি এই রিপোর্টটা বাজে আসে, যাই হোক মনটা ভালো লাগছে না, ব্লগেও আসিনি, ব্লগও করিনি, এখন যাচ্ছি কি হয়। হ্যাঁ, সকালে তো তোমাদেরকে বললাম যে হট করে মোডটা সুইং করছে, যে যদি টেনশন হচ্ছে যে না যদি রিপোর্টটা বাজে আসে, বাট হোপ ফর দ্য বেস্ট, মানে এই রিপোর্টটা ভালো আসে। আর রিতম তো 5টার আগে বসবে না, নাহলে এখনই দেখিয়ে দিতে পারতাম, বাট ও 5টার সময় বসবে, তাই তো। আর ভিডিওটা এখন ছাড়বো, ভিডিওটা এত নেট স্লো চলছে, ওখান থেকে ছেড়ে দেওয়া যাবে। তা চলুন। কি করবো, ছেড়ে দেবো? ছেড়ে দেয়। এই আমি একে বলেছিলাম যে আমার রিপোর্ট সব নরমালি আসবে, আমার এরকমই হয় না, আমার প্রত্যেকবারই এরকমই হয়, প্রচুর কিছু কানেরটা করলাম সব আমার সব রিপোর্ট ভালো আছে, তাও আমাকে কিছু খেতে দেবে না, বাতাসা খেলেও নাকি প্রবলেম হবে। কি বলবো, এই যে আমি বললাম যে তাহলে একটু আজকে তো, হ্যাঁ বললাম যে তাহলে আজকে একটু বিরিয়ানি খাই, কোনো বলি না, তাও খেতে দেবে। এই যে এখন খাবো হচ্ছে তরমুজ। না হলে ক্যামেরা ধরেছে, রেডি হওয়ার কিছু না, রেডি তো হয়ে গেছিলাম, জামা ইচ্ছা করে আর ছাড়িনি, বলছি একটু ল্যাট খেয়ে নিলাম, ভালো লাগছে না, সেটা সোয়েটার পরতেই হবে, আসার সময় ঠান্ডা লাগবে। এটাই যেটা পড়েছিল ওটাই পড়ে আছে। ওই বাড়িতে যাবো, গিয়ে তারপর আজকে ইচ্ছা আছে, মানে এখনো পর্যন্ত প্ল্যানিং এ আছে, দেখা যাক রিতমদা কত কি লাগে। জেঠিমা, জ্যাঠা, আমি, রাজা আর পিয়াজি তো ওখানে থাকবেই। কল্যাণীতে বই মেলা হচ্ছে, ওটা দেখবো। ইয়েস, ফাইনালি রিপোর্ট পেয়ে মনটা খুশি, অনেকটা হালকা হয়ে গেছে, সত্যি বলতে মনটা হালকা হয়ে গেছে, কারণ টেনশনে তো ছিলাম আমি, তো সেইটার থেকে মানে রেহাই পেয়ে গেছি। আর মায়াপুরে তো ফাইনাল হয়েই গেল। মায়াপুরে যাবোই, যাই হয়ে যায়। পুরো রেডি হয়ে গেছে, যেটি শাড়ি পরে রেডি, যেটা জামা পরে রেডি, খালি হাফ প্যান্ট পরে যাবা। আমি মানে হাফ প্যান্ট পরে যাবা আমার মতো। আর এই যে কুমড়ো ফুলটা মা দিয়েছিল, যেটির সাথে হ্যান্ড ওভার করে দিলাম। কি তুমি তো ভেবেছিলাম যে একটু গাড়ি নিয়ে যাবো, কিন্তু গাড়ি নিয়ে যেতে বারণ করছে, টোটোতে যাবে। এখন মজা করতে করতে যাবো টোটোতে করে, তুই ওদিকে ওঠ, আমি তারপরে এদিকে উঠ। তুমি এবার ওদিকে সরো। বলছিস হ্যাঁ সেটাই। আর রিপোর্ট নিয়ে তো চলে এসেছি, ডাক্তার বলল ভয়ের কিছু নেই, তবে খাওয়া কন্ট্রোল করতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। তার জন্য মেলায় ঘুরতে আছি। আমি নতুন চটি কিনেছি। কি বলছো? নতুন চটি কিনলাম, মেলায় যাবে বলে? আরে আছে, একদম আছে, আমার কিনেছে সত্যি মাইরি লেটেস্ট আছে তো আছে অনেক, এই যে পুজোর সময় কিনলাম, কিনে দিল না দার্জিলিং যাওয়ার সময় তুমি একটা কিনলে। এখন টিকিট কাটতে গেছে কেন? ও কেটে নিয়েছে, ও কেটে নিয়েছে, ও আসছে তাহলে আবার কেন? আবার আমরা কাটতে পারবো না? তো কেটেছে কেন? আমরা তো কাটতেই পারবো।
মেলায় আসার মধ্যে কি এখন যাই কি প্রতিবারই তো আসি। প্রত্যেকবার আমরা দুজন আসি, এবার আমরা চারজনে এসেছি। যেটা জেঠি সোনাই, হ্যাঁ দাঁড়াও, তোমরা এখানে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, এদিকে দাঁড়াও, না এদিকে দেখাও। এই যে বোনের কোম্পানির সামনে চলে এসেছি। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কি প্রবলেম? না না, কি প্রবলেম? না কোনো প্রবলেম নেই। এই জ্যাঠা জ্যাঠার কাজের জিনিস পেয়ে গেছে। হ্যাঁ খুব ভালো লাগছে না? তোমার বাড়িতে, নিজের বাড়িতে আছে তো ভালো লাগছে না? অসুবিধা হবে এখানে। হ্যাঁ এই আমার এই গাছগুলো খুব ভালো লাগে, এই গাছ। মেয়ে মানুষ তো কি দেখবে, মেয়েদের জিনিস দেখবে নাকি ছেলেদের জিনিস দেখবে নাকি? হ্যাঁ ও আচ্ছা, ভালোই লাগছে কিন্তু আগের বারের থেকে একটু কম, মানে ভিড়ভাড় কম লাগছে। জোরে বল একটু। পুরুন ভাবে বলছিস কেন? রিপোর্ট ভালো এসেছে, জোরে জোরে কথা বল। ঠিক আছে এটা এই মা তোমার নিতে ইচ্ছে করছে, নাও, এটা আর কি কথা বলার? যেটা যেটা জিনিস পেয়ে গেছে। আবার লাটপুরে সব শাড়ি, সব সব পুরো শাড়ি জামা কাপড় বল, মানে শুধু শাড়ি না, মানে জামা কাপড়। না এটা শাড়ি, হ্যাঁ এটা শাড়ির দোকান, এটা জামা কাপড়ের দোকান। আমার যা ভালো লাগে কিনে দিচ্ছে না আমাকে। কি মেলা কি দেখো আজকে যাওয়ার আগে কম লোক এত লাট করে সব বইয়ের দোকান, এদিকে আছে এদিকে আছে। হ্যাঁ ইয়েস, আবার এদিকে যাবি? চল, এই তো কত বইয়ের দোকান। কিছু বলছিস না, দাঁড়াচ্ছিস, কি কিনছিস কি না? দেখছি তুমি খালি দেখেই যাও, দেখা তোমার শেষ হচ্ছে। হ্যাঁ ও দোকানের নাম মাতৃ মিশন শ্রী শ্রী। এই যে টিচারের কাজ শুরু করে দিয়েছি। ও টেন্স পড়তে হবে, এই যে এখানে, তাই তো? হ্যাঁ এই দেখ, বাহ কি সুন্দর সুন্দর, তো সুন্দর। হ্যাঁ ওই ওদের পাড়ায় একটা ছেলে আছে, ও আঁকে এগুলো সুন্দর ভেবে। না ওনাদেরকে হিসাব দিতে হবে, বুঝেছো? বল একটু। না যে ওরে রাস্তা দিয়ে যাওয়ার সময়, মানে মেলাতে যেমন মজা হলো, তেমন মুখে মানে মনটা একটু ভার হয়ে গেল এটা দেখে, তাই তো? ওনাদের টিকিটটা নিতেই হবে, কারণ ওনাদের হিসাব দিতে হয় না। এবার বলুন কেমন লাগছে? ও আচ্ছা, এই জায়গাটা ঢুকবো না। আমার দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, দুটো গাড়ি আমার অকশানে লাগিয়েছি, পয়সা নেই বলে, তাই তো? হ্যাঁ আরে স্বপ্ন থাকলে সবই সত্যি হয়। ইয়েস। এই যে চা খেতে ব্যস্ত হয়ে গেছে, চা ছাড়া চলবে না, তাই তো? আমি চা খাইনি, তুই খাবি না? এই
বেশি চা এসে গেছে। খেয়ে বলো কেমন চা। আর ঝর্ণা নদীর ধারা ক্যানভাসে নয়, এই সেন্ট্রাল পার্কের ময়দানে নাচতে খেয়ে রিপোর্ট দাও। আর আমাদের মনকে নৃত্য পাবন পার করে এই মুহূর্তে মঞ্চে ওই দেখো খাবে কি লোক, খেয়ে ফটো তুলতে ব্যস্ত, ফটো তুলতেই ব্যস্ত। ফটো তুলতে ব্যস্ত তো কি করে হবে? এদিকে আমি করছি, ওদিকে ও করছে। ভালো খেতে। স্কুল থেকে এসে আমি ওটাকে দেখে ভাবছি ছেলেটা এরকম করে দাঁড়িয়ে তো তারপর পরে রাইডিং গিয়ার পরে মডেল। অনেকক্ষণ পুরো মেলাটা পুরো ঘুরলাম, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখার পর এবার খেতে চলে এসেছি। জ্যাঠার আমি পাপড়ি চাট নিচ্ছি আর জেঠিমা খাচ্ছে হচ্ছে ভেলপুরি। ভেলপুরিটা অতটা খুব বেশি ভালো ছিল না, আর পাপড়ি চাটটা মিডিয়াম, মেলাতে যেটা আর কি হয়। লেটেস্ট আমরা খাবো পাপড়ি চাট ঝালমুড়ি, রাজা মেলায় এসে খাচ্ছে কলা। বল লাইফে প্রথম, এটাই ঠিক আছে। আসল মথুরা কেক খেতে হলে সুশান্ত বিশ্বাসের মথুরা প্রোডাক্টের কাউন্টারে আসুন। আসল মথুরা কেক খেতে হলে সুশান্ত বিশ্বাস। এবার চপ খাওয়ার পালা। দুটো লোটে মাছের চপ আর একটা টমেটোর চপ নেওয়া হয়েছিল। চপগুলো সত্যি খুব সুন্দর ছিল, ঝাল ছিল কিন্তু খুব সুন্দর ছিল। আর আমি এখানে একটু রাজার উপর চিল্লাচ্ছিলাম, তার কারণ রাজা 3টে মধুরা কেক খেয়েছে, আবার একটা খেতে চাইছিল। হেলদি ওটা কোনোভাবেই বলা যায় না, যেহেতু ময়দা দিয়ে করা। আর এইটা বরফের কি এই একটা নাম, তো এটা ঠিক জানি না। তো এইটা এবার নিয়ে এসে এটা একটাই নেওয়া হয়েছিল, আমরা সবাই মিলে খেয়েছিলাম। কিচ্ছু নেই, খালি মনে হচ্ছে যে বরফের মধ্যে চারটিখানি খালি রং করে দেওয়া। ভালো না? ও ও দিদিছে, আরে ও একটা খাবে তো, আর কেউ খাবে না। দিয়ে দিবে পরে। মুখ লাগিয়ে দিই। কেমন বল? এই রোলিং মালাই খাওয়ার থেকে আমার মনে হচ্ছিলো যে চারটিখানি বরফ নুন বা চিনি দিয়ে খেলে মনে হয় এর থেকে বেশি ভাল লাগতো খেতে। যাই হোক গিয়ে, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনালি ভাল লাগেনি। আর এই যে সামনে দেখছো সেরামিকের, এটার জন্য যাব একদিন, যেটা আমার আর রাজার, আমার থেকেও বেশি রাজার নেওয়ার ইচ্ছা তো নেবই। আর এরপর আমরা চলে এসেছিলাম ভাপা পিঠের এখানে। তো ভাবছিলাম যে পিঠে হয়তো রাজা খেতে পারবে, কিন্তু দেখলাম যে পাটিসাপটাগুলো সব দুধ টুধ দিয়ে গোলা, তো দুধ তো পুরোটাই রেস্ট্রিক্টেড, এর জন্য ও খেলো না। আমরা এই সবাই ভাপা পিঠা নিয়েছি। এটা রাজা খায়নি, কারণ এটার মধ্যে যেহেতু চালের গুঁড়ি ছিল, নারকেল ছিল, যদি পেট ব্যথা করে, এই জন্য রাজা আর খায়নি। তারপর গেলাম পপকর্নের দোকানে। অ্যাকচুয়ালি আমরা সবাই কিছু না কিছু খাচ্ছিলাম, রাজাই কিছু খেতে পাচ্ছিল না, মনটা একটু খারাপ লাগছিল, তার জন্য পপকর্ন নিতে এলাম। কিন্তু পপকর্নের রাজারটাতে একটুও মশলা দিতে বারণ করেছিলাম, নর্মালি যেটা হয়। তো এটা পুরোটাই হেলদি, অসুবিধা না। আর আমরা আমাদের সবার জন্য নিলাম, মশলাটা নিয়েছি আমরা। তো সবাই মিলে এখানে বসে বসে পিয়াদির দোকানের সামনে বসে বসে গল্প করছিলাম, আর সামনে ফাংশন চলছিল। কি বলছিস? এটা ভালো লেগেছে? নিয়ে চলে যা, নিবি না? নিতে পারবি? চন্দ্রবিন্দু ব্যান্ড আস্তে আস্তে করে এই ফাইনালি এলো। আর জাস্ট ভিড়টা দেখো তোমরা, এতক্ষণ পর্যন্ত মেলায় সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল চারিদিকে, আর যেই ব্যান্ড চলে এসছে তো সবাই এক জায়গায় চলে এসছে। আমরা 3-4টে গান শুনেছিলাম, তারপরে চলে এসেছি, কারণ যেহেতু টোটো করে গেছিলাম তো 9:30 অলরেডি বাজে। 10টা অবধি মনে হয় প্রোগ্রাম হয়েছে, 9টার সময় ওনারা এসেছিলো। তো আমরা 3-4টে গান শুনে ওখান থেকে বেরিয়ে গেছি। হয়ে গেল মেলা দেখা, গান শোনা সব হয়ে গেছে। এখন আমরা টোটোর জন্য দাঁড়িয়েছি, টোটো আসেনি। টোটো বাড়ি যাওয়ার পালা, বাড়ি চলে যাচ্ছি টোটোতে করে, সেটা বল। বাড়ি এখনো আসেনি, বাড়ি রওনা হচ্ছে। ইনফরমেশনটা কে দেবে যে না টোটো পেয়ে গেছি আমাদের? বাড়ি পৌঁছে গেলাম। দিনের শুরুটা টেনশনে থাকলেও শেষটা খুব ভালোই কাটলো আর কি। এরপরে আমরা জেঠিমাদের বাড়িতে গিয়ে আর বেশিক্ষণ বসিনি, যেহেতু রাত হয়ে গেছে, রাজার আবার ওষুধ নেওয়ার ছিল। তো
তাহলে আর কি আজকের ব্লগটাকে এইটুখানি রাখলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে।